ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগ নিয়ে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ডানা। বন্ধুরা, আপনাদের আগেই বলেছিলাম অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আপনারা সেটাই দেখতে পাচ্ছেন সরাসরি যে ১৫ তারিখে আমরা সাগরে একটি ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি, যার নাম রাখা হচ্ছে ডানা। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো। তার আগে আমরা জেনে নেব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রাতের দিকেই বা কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে, সমস্ত কিছু জানাবো। তারপর আমরা এই নতুন ঘূর্ণিঝড় ডানা নিয়ে আরও বিস্তারিত আপডেটে আপনাদেরকে জানিয়ে দেব। তো এই মুহূর্তে যদি আমরা চলে যাই আপডেটে, অর্থাৎ আজকের আপডেটে, তাহলে আপনারা দেখতে পারবেন ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রের পরিস্থিতি দেখে আপনারা একদম পরিষ্কার বুঝতে পারবেন যে কোথায় কোথায় মেঘ রয়েছে এবং কোথায় কোথায় ঘন কালো মেঘ রয়েছে। আমাদের পশ্চিমের বেশ কয়েকটি জেলায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় যদি আমরা দেখি, বিশেষ করে মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি, যেমন কোলাঘাট, বাগনান, বজবজ, শ্যামপুর, তমলুক, ময়না, মহিষাদল, ডায়মন্ড হারবার, হলদিয়া, কুলপি, জয়নগর, খেতালা, বারুইপুর, কলকাতার আশেপাশে কিছুটা জায়গায়, হিঙ্গলগঞ্জ, কুমারীমারি, গোসাবা, এদিকে ঝাড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ, খাজুরি, বাজকুল, ভগবানপুর, সেবাং, পিংলা, পাশাপাশি বেলদা, কাসুরি, দাঁতন, এদিকে দেখতে পাচ্ছেন মোহনপুর, এগরা, দীঘা, কোন্টাই, মন্দারমণি, এই সাইডেই কিন্তু আমরা বেশ খানিকটা মেঘ লক্ষ্য করতে পারছি। তাছাড়া যদি এদিকে দেখি নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া আকাশ পরিষ্কার, বীরভূম, মুর্শিদাবাদে আকাশ পরিষ্কার, মালদার দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার, এবং আমাদের উত্তরবঙ্গের ওপরের 5টি জেলাতেও আমরা কিন্তু মোটামুটি আকাশ কিন্তু একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলি। এদিকে বাংলাদেশের দিকে দেখতে পারবেন কুমিল্লা, ঢাকা, কাশবিয়া, কিশোরগঞ্জ, লখাইয়ের দিকে কিছুটা মেঘ, ত্রিপুরার দিকেও হালকা পশলা মেঘ, তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা কিন্তু নেই, অর্থাৎ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা পশলা বৃষ্টিপাতেরই অ্যালার্ট রয়েছে। তো বৃষ্টি বজ্র মোডে যাই, বৃষ্টি বজ্র মোডে গিয়ে ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে গেলে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তের আপডেটে যেখানে বললাম আপনাদেরকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বিশেষ করে উপকূলের জেলাগুলিতেই বৃষ্টি থাকছে, বাংলাদেশের দিকেও আমরা কিন্তু একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি, অর্থাৎ একদম ঠিক আর কিছুক্ষণের মধ্যেই ধরুন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, বাংলাদেশের দক্ষিণের জেলা এবং ত্রিপুরায় হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের এদিকে, যে যেমনটা আপনাদেরকে বললাম যে কলকাতার আশেপাশে সুন্দরবন, পশ্চিম মেদিনীপুরের দিকে এবং উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি থাকছে, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে মোটামুটি হালকা পরিষ্কার আকাশ রয়েছে, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি। বাংলাদেশেরও একই রকম পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাথাবেড়িয়া, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, এদিকে খানিকটা বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আপনাদেরকে যেমনটা বললাম যে সন্ধ্যের দিকে যদি আমরা দেখি, যে ধরুন ওই 8টা থেকে 9টা নাগাদ আকাশ কিন্তু মোটামুটি সম্পূর্ণরূপে পরিষ্কার, শুধুমাত্র বাংলাদেশের রংপুরের দিকে কিছুটা মেঘলা আকাশ এবং ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে, ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা একদম দেখতে পাচ্ছি না। অসমের গুয়াহাটির দিকেও একই রকম পরিস্থিতি কিন্তু রয়েছে, অর্থাৎ পরিস্থিতিটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। পরবর্তীতে যদি আমরা দেখাই যে মঙ্গলবার 8 তারিখে যদি আমরা দেখি, তাহলে লক্ষ্য করতে পারবেন পঞ্চমীর দিন আমরা কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি, অর্থাৎ পঞ্চমীর দিন কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন 3টে-4টার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা। পরবর্তীতে আস্তে আস্তে আবহাওয়ার কিন্তু পরিবর্তন ঘটতেই থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে রাতের দিকে আবার উত্তরবঙ্গের দিকে 8 তারিখ মঙ্গলবার দিন কিছুটা আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টি হতে পারে। তাছাড়া দক্ষিণবঙ্গ সম্পূর্ণরূপে পরিষ্কার, বাংলাদেশ, ত্রিপুরা মোটামুটি পরিষ্কার, মাঝরাতের দিকেও কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে। 9 তারিখ বুধবার দিন যদি আপনারা দেখেন, এখানে প্লে করলাম, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বুধবার দিন আমরা গোটা বাংলাদেশের পূর্ব দিকটা, উত্তর দিকে আমরা এবং অসমের দিকে ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, শিলচরের দিকেও আমরা কিন্তু কিছুটা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এদিকে শিলচরের দিকেও কিছুটা ভারী বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গের দিকেও 9 তারিখে আমরা কিন্তু মোটামুটি কিছুটা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, অর্থাৎ ষষ্ঠীর দিন আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি। দুর্গাপুজোর ষষ্ঠীতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যারা দক্ষিণবঙ্গ থেকে ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো যে যারা পুজোতে ঘুরতে যাবেন বলে প্ল্যান করেছেন, সেখানে কিন্তু আপনারা কিছুটা বৃষ্টি পেতে পারেন, এমনটাই কিন্তু আমরা সরাসরি লাইভে দেখতে
পারছি। আমরা উপগ্রহ চিত্র থেকেও আপনাদেরকে দেখিয়ে দেবো, একদম সরাসরি দেখিয়ে দেবো যে 9 তারিখে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু থাকছে, 10 তারিখেও থাকছে, তবে তুলনামূলক কম। আমরা 11 তারিখে যদি দেখি মোটামুটি আকাশ পরিষ্কারই লক্ষ্য করতে পারবো। 12 তারিখেও একই রকম পরিস্থিতি দেখতে পারবো, 13 তারিখেও দেখতে পারছি পরিষ্কারই রয়েছে। তবে আজকে যেটা আপনাদেরকে বললাম, মেঘমালা করেও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন যে আজকে যেটা বললাম যে দক্ষিণবঙ্গের জেলা, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা, উপকূলের জেলাগুলিতে বৃষ্টি চলছে, বাংলাদেশের উপকূলের জেলাতে বৃষ্টি চলছে, ত্রিপুরার দক্ষিণ দিকে কিছুটা বৃষ্টি, উড়িষ্যার দিকেও কিন্তু খানিকটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবার চলে যাব ঘূর্ণিঝড়ের আপডেটে, অর্থাৎ ঘূর্ণিঝড় ডানা নিয়ে এই মুহূর্তে ইসিএমডব্লিউএফ মডেল কি বলছে। আমরা যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো ইসিএমডব্লিউএফ মডেল বলছে বঙ্গোপসাগরে সেই যে সাইক্লোনিক সিস্টেম সেটা তৈরি হবে 16 তারিখে, পরবর্তীতে এটা আস্তে আস্তে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাই কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছেন আরব সাগরে সেরকম সাইক্লোনিক সিস্টেম নেই, বঙ্গোপসাগরেই কিন্তু রয়েছে। এদিকে একটি সাইক্লোনিক সিস্টেম রয়েছে, আরেকটি কিন্তু একদম দেখতে পাচ্ছেন অন্ধ্র তামিলনাড়ুর দিকে রয়েছে। এবার আমরা চলে যাব গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম জিএফএস মডেলে। জিএফএস মডেলে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো 10 তারিখ থেকেই আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি তৈরি হওয়ার কথা 11 তারিখে, সেটা কিন্তু শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের দিকে কিছুটা শক্তিশালী রূপ নিয়ে কিন্তু ঘনীভূত হয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছি 13 তারিখ থেকে 14 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা। পরবর্তীতে 15 তারিখের দিকে এটা আরও শক্তিশালী রূপ নেবে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের দিকে গিয়ে এটা শক্তিশালী রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আমরা লাইভে দেখতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছেন। এবং এর ঘন্টায় যে হাওয়ার গতি সেটা থাকবে 160 থেকে 70 কিলোমিটার, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। তবে এখনও যেহেতু 15 তারিখ বা 14 তারিখ আসতে দেরি রয়েছে, সেহেতু আমরা এখনও পর্যন্ত বলতে পারছি না যে পশ্চিমবঙ্গ অর্থাৎ এদিকে বঙ্গোপসাগর না আরব সাগর কোন সাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে সেটা কিন্তু এখনোই বলা যাচ্ছে না। তবে একটি ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা রয়েছে সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, এবং যেটা আমরা খবর সূত্রে পেয়েছি সেটাই কিন্তু আপনাদের সামনে সরাসরি লাইভ আপডেট আকারে কিন্তু তুলে ধরছি। এবার আরেকটু আমরা চলে যাব উপগ্রহ চিত্রের পর সরাসরি বৃষ্টি বজ্র মোডে, এবং সেখানে গিয়ে আপনাদেরকে বৃষ্টির পরিমাণটা জানিয়ে দেব। এই মুহূর্তে আমরা যদি বৃষ্টির পরিমাণে যাই দেখতে পারবো পরবর্তী 24 ঘন্টার পর পরবর্তী 3 দিনে আমরা কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। যেমন 3 দিনে দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টি থাকছেই, যেমন বৃষ্টির পরিমাণ যদি আপনারা দেখেন দেখতে পারবেন 44-46 অর্থাৎ ধরুন ওই 46-48 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা সংলগ্ন দক্ষিণের জেলা। তবে ভারী একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট ময়মনসিংহ এই সাইডে, প্রায় ধরুন ওই 56-57 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের দিকে দেখতে পাচ্ছেন এদিকে 100 মিলিমিটার পর্যন্ত, ডিব্রুগড়েও 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে কম 22 থেকে 23 মিলিমিটার দেখতে পাচ্ছেন, এদিকে মালদা এদিকেও তাই একই রকম রয়েছে। পরবর্তী 3 দিনের আপডেট দেখতে পাচ্ছি, পরবর্তী 5 দিনের আপডেটে আমরা আরেকটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তাপমাত্রার অনেকটাই আপডেট আপনাদেরকে দিয়ে দিয়েছি পরিষ্কারভাবে, যারা সকালের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন, সেখানে আমরা তাপমাত্রা নিয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছি। যারা দেখেননি তাদের জন্যই একটু ইম্পর্টেন্ট আপডেটটি দিয়ে দিই, খুব শর্টকাটে দিয়ে দেবো আপডেটটি, এবং আপনারা জানতে পারবেন কোথায় কোথায় তাপমাত্রা কত ডিগ্রি রয়েছে। ধরুন কলকাতার দিকে আমরা দেখে নিই, প্রথমত কলকাতার দিকে যদি আপনারা দেখেন দেখতে পারবেন যে আজকে তাপমাত্রা ওই 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। হাওড়া, হুগলি, সুন্দরবন এদিকেও আমরা দেখতে পাচ্ছি একই রকম। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমানের দিকেও 30 থেকে 31 ডিগ্রি থাকছে। মালদা, বালুরঘাট, 2 দিনাজপুরের দিকে 30 থেকে 31 ডিগ্রি থাকছে। এদিকে চলে যাব শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে 30 থেকে 31 ডিগ্রি। অসমের দিকে দেখতে পাচ্ছি 30 থেকে 31 ডিগ্রি। আবার বাংলাদেশের তাপমাত্রা যদি আপনারা দেখেন সিলেট, ময়মনসিংহ, রংপুর, কালাই এদিকেও 30 থেকে 31, রাজশাহী, মেরপুর, ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা এদিকেও আমরা 30 থেকে 31 দেখতে পাচ্ছি। ত্রিপুরার তাপমাত্রাও কিন্তু একই রকম রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করব, বেশি বাড়াবো না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।